এই লে তুই কাবিনের টাকা, এক্ষুনি বেরিয়ে যা বাড়ি থেকে। এ বাড়িতে তো ছায়াও জন না পড়ে। মা, আপনি আপনার ছেলেকে একটু বোঝান না। আপনিও তো একজন মেয়ে, মেয়ে সন্তান হওয়া কি কোনো অপরাধ? হ্যাঁ অপরাধ। আমি পীর বাবাকে পর্যন্ত জিজ্ঞেস করেছি, তোর কোনোদিনও ছেলে সন্তান হবে না। আমি কত আশা করেছিল বংশে প্রদীপ জ্বালানোর জন্য আমার একটা লাতি হবে, আর তুই শেষে কিনা একটা মেয়ে জন্ম দিলি। তোর এই বাড়িতে কোনো জায়গা নাই। আমাকে দাঁড়িয়ে দেন না মা, দরকার হলে আমি এই বাড়িতে কাজের মেয়ের মতো থাকবো। দেখবেন এই মেয়েটা একদিন বংশের মুখ উজ্জ্বল করবে। একটা মেয়েতে করবে বংশের মুখ উজ্জ্বল, ও তো দুদিন বাদ দিয়ে বিয়ে করে পরের বাড়ি চলে যাবে। অত কথা বলার কি দরকার মা? ঘর রক্ষাতে বাড়ি থেকে বের করে দাও। ঠিক আছে, তোমাদের কার কষ্ট করতে হবে না, আমি চলে যাচ্ছি। ভাই, 1000 মতন মিষ্টি দাও তো। অত মিষ্টি কি করবা বোন? বুড়ি আজ ডাক্তার পাশ করে বাড়ি ফিরলে যে সবাইকে মিষ্টি কম করে দেবে না। বুড়ি ডাক্তারি পাস করে ফেললো? হ্যাঁ ভাই, তোমাদের দোয়া তুমি এইটুকু ডাক্তারি কমপ্লিট করে দিতে পারলো। সত্যি বোন, ঠামসা তুমি মেয়েটুকে যেভাবে কষ্ট করে মানুষ করলি, তোমার যা দেখে আমরা অবাক হয়ে যাই। তোমার মেয়ে এখন আমাদের গ্রামের গর্ব। এই মানুষ চেষ্টা করে যে সব পারে, সেটা তোমাকে দেখে শিখলাম। ঠিক আছে বোন, তুমি যাও, মিষ্টি গুলো প্যাকেটটাতে বাড়ি দিছি। ঠিক আছে ভাই। তোর মা কোথায় গেছে সালমা? মা জামেলা মামিদের বাড়ি গিয়েছে। দুটো চুড়িদার গাড়িতে দিছিল তো, চুড়িদার দুটো লেসতে গিয়েছে। বাসা নানি, আজকে চলে যাবি? হ্যাঁ নানি, যে ওষুধগুলো দিয়েছি টাইম টাইম খাইছো তো? হ্যাঁ মা, ওষুধগুলো খেয়ে মাঝের ব্যথাটা একটু কমই আস। খালা কখন আসলা? এই তো এক্ষুনি। এলে বুড়ি, কি রে আমার সাথে ব্যাগে পড়ছি কেন? আমি একা যাবো নাকি? তোমাকে আমার সাথে যেতে হবে। তোকে আর কতবার বলবো বলতিনি, আমি ওই রংপুরে যাবো না, তুই একা যা। দেখো মা, এতদিনে হোস্টেলে একা একা থেকেছি, এখন আমার চাকরি হয়ে গেছে। আমি এখানে কেন একা পড়ে থাকবো বলো তো? তোমাকে আমার সাথে যেতেই হবে। একবার জেদ করিস নি, তোর না যে কোনো জায়গায় পোস্ট নিলে আমি যাবো, কিন্তু ওই গ্রামে আমি যেতে পারবো না। মা দেখো তুমি নানি, আমি আজ 5 বছর ধরে পড়াশোনা লেগে বাইরে পড়ে আছি। দেখুন না আমাদের কিছু ছিল না, এখন তো আমি নিজের পায়ে দাঁড়িয়েছি। সরকার থেকে একটা কোয়ার্টারও দিয়েছে। এত কিছু করার পরেও যদি মাকে আমার সাথে না রাখতে পারি, তাহলে আমি কি করে শান্তি পাবো বলো তুমি? তুমি একটু মাকে বুঝে বলো না নানি। আমি কেনে? কেউই ওকে বুঝে ওই গ্রামে পাঠাতে পারবে না। কেনে? কি এমন আছে ওই গ্রামে? ওই গ্রামে তোর মার বিয়ে হয়েছিল, তুই যখন 6 মাসের ছিলি। তোর মা এত অপমান লাঞ্ছনা পেয়ে যে গ্রাম ছেড়ে এসেছে, সেই গ্রামে আবার কি করে ফিরে যাবে বল? মা জীবনে এত কষ্ট সহ্য করেছে, আমাকে কোনোদিনও বুঝতে দেয়নি। শুধু কি তাই, তোকে বুকে করে কাঁদতে কাঁদতে তোর মামার বাড়িতে উঠলো, তারাও জায়গা দিল। তোর মা লোকের বাড়ি কাজ করে করে তোকে ডাক্তারি পড়িয়েছে। বাড়িতে কেউ আছে? কে? আমি ম্যাডাম রাকেশ, গাড়ি চলে এসছে। তুমি গাড়িতে গিয়ে বসো, আমি আসছি। মা, আমাকে জোর করিস নি মধু, আমি যাব না, তুই যা। আমি নানির মুখে সব শুনেছি, তোমার মেয়ে আজ সফল। তোমার মেয়ে